আজকের ভিডিওটা না শুধুমাত্র আমার জামাইবাবুর জন্য, মানে এটা হচ্ছে জামাইবাবু স্পেশাল, মানে অয়নদার জন্য। কালকে রাতে কাজ থেকে ফিরে ডিরেক্ট এই বাড়িতে এসেছিলো দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক, আমি বললাম যে আজকের দিনটা থেকে যাও, বিরিয়ানি করা হবে। ভাবলো কি আমরা ইয়ার্কি মারছি। ট্যান ট্যান, দেখো শর্টকাটে হলেও ঘরে বিরিয়ানি করা হয়েছে। আজকে একটুখানি অন্যরকমভাবে, মানে পুরো দোকানের মতো করে বিরিয়ানিটা রান্না করা হয়েছে, আর পুরোটাই শর্টকাট করা হয়েছে। কারণ কি সকালতে আমার শরীর একদমই আজকে ভালো লাগছিল না, পেটটা কটা দিন ধরে খুব ব্যথা ব্যথা করছে, সেলাইয়ের জায়গাটা। যাই হোক, বাবু তো ব্রেস্টফিড করে, আর ওই সময় না দুটো পা পুরো রকেটের মতো চলে। যাই হোক, কী আর বলবো, যারা ব্রেস্টফিডিং মায়েরা আছে তারা তো জানবেই। এই যে মাংসটা কিন্তু যেমন মাংস করা হয় তেমনই করা হয়েছে। এইটুকু মাংস আর দেয়া হয়নি, রেখে দিয়েছি, এমনি এমনি খাবো, মানে শুধু শুধু খাবো। মাংসটা আজকে প্রতিমা আন্টি রান্না করে দিয়েছে। বলছি না যে শরীর একদমই ভালো ছিল না, তাই কোনো কিছুই করতে পারিনি। আর এই যে এটা লাস্ট ফিনিশিং টাচটাও প্রতিমা আন্টি করে দিয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। দাদাকে কতবার বললাম, দাদা থেকে যাও, শর্টকাটে হলেও আজকে বিরিয়ানি খাওয়া হবে, আর তার সাথে হবে রায়তা। এখানে শসা, এই হচ্ছে টক দই। আর আগের দিন আমি মিল্ক মিস্ট ভুল বলেছি, মিল্কি মিস্ট টক দইটা খুবই ভালো খেতে, আমার মুখে জল চলে আসছে বিরিয়ানি দেখে। যাই হোক গাইস, এই দইটা না খুব ভালো খেতে। মাদার ডেয়ারির দই খেতাম এতদিন, তবে এটা বেশি টেস্টি। সত্যি কথা বলতে এটা খুব টেস্টি, মানে শুধু শুধু এটা এত ভাল লাগে খেতে। যে জলটা রয়েছে, যাই হোক এটা দিয়ে করব রায়তা। শসা রয়েছে, পেঁয়াজ কেটে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু।